এই মুহূর্তের বঙ্গ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম রচনা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ দর্শক বন্ধুরা, চমকাবেন না আপনারা, সেরকমই খবর উঠে আসছে। দেখুন, এখনও লোকসভা ভোটের দিনক্ষণ কিন্তু ঘোষণা হয়নি, তবে দিনক্ষণ ঘোষণা না হলেও লোকসভা ভোটকে কেন্দ্র করে রাজনীতির উত্তেজনা কিন্তু একদম তুঙ্গে পৌঁছেছে। আমরা জানি যে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি ইতিমধ্যেই প্রকাশ করেছে তাদের 20 জনের প্রার্থী তালিকা, এবং তৃণমূল এখনও পর্যন্ত যদিও ঘোষণা করেনি তাদের প্রার্থী তালিকা। তবে গুঞ্জন যেটা এখনও পর্যন্ত উঠে আসছে যে তৃণমূলের প্রার্থী তালিকায় কিন্তু একটা চমক উঠে আসছে। দেখুন, যদি আমরা শাসক দলের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু বরাবরই একটা ট্রেন্ডিং আমরা দেখে এসেছি যে তৃণমূলের প্রার্থীর তালিকায় সবসময় তারকাদের একটা চমক থাকে, বিশেষ করে টলিউড ইন্ডাস্ট্রির কথা যদি আমরা বলি। এবং যদি তিনি প্রার্থী হন তো কোন কেন্দ্রে দাঁড়াচ্ছেন অবশ্যই জানাবো এই প্রতিবেদনে আপনাদেরকে। তার আগে আমি সীমান্ত আপনাদের সকলকে আমার এই বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খবর যেটা দর্শক বন্ধুরা, যে লোকসভায় সত্যিকারে দিদির আমাদের মাননীয়ার চমক হতে চলেছে কিন্তু দিদি নাম্বার 1-এ রচনা বন্দ্যোপাধ্যায়। এবং এই ক্ষেত্রে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় নিজেও কিছুটা পজিটিভ উত্তর দিয়েছেন কোনো একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে। তবে এই প্রসঙ্গে শাসক দলের অন্দর থেকে যে খবরটা উঠে আসছে সেটা হলো যে তৃণমূল কংগ্রেসের হয়ে দেব ঘাটালি কিন্তু প্রার্থী হচ্ছেন, এবং নুসরাত জাহান একটি বিতর্কিত নাম বর্তমান রাজনীতিতে। সেই নুসরাত জাহান কিন্তু বসিরহাটে আর প্রার্থী হবে না, এখনও পর্যন্ত সূত্রের খবর সেটাই। আরেকজন অভিনেত্রী আপনারা জানেন, মিমি চক্রবর্তী, যেভাবে রিসেন্ট উনি রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রাখার একটা বার্তা দিয়েছিলেন, তাতে যাদবপুর থেকে আদৌ এই আসন্ন লোকসভা ভোটে তিনি দাঁড়াবেন কি দাঁড়াবেন না, মানে সিট পাবেন কি পাবেন না, সেটা নিয়ে কিন্তু একটা জোর চর্চা রাজনীতিতে চলছে। এবার আসি অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে জল্পনাটা উঠে আসছে, যে কথাটা উঠে আসছে, কোন কেন্দ্রে থেকে তিনি প্রার্থী হয়ে দাঁড়াতে চলেছেন। এই ব্যাপারে অভিনেত্রী নিজেও কোনো একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তৃণমূল নেত্রী। এবং বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে যে দাবিটা উঠে আসছে সেটা হলো আসন্ন লোকসভা ভোটে পূর্ব মেদিনীপুর থেকে প্রার্থী করা হতে পারে রচনা বন্দ্যোপাধ্যায়কে, এবং সেটা আরও আপনারা চমকে যাবেন। এখনও পর্যন্ত খবর যেটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যে বিজেপিতে সদ্য যোগ দেওয়া অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, তিনি হয়তো এখনও পর্যন্ত গুঞ্জন যেটা মেদিনীপুরের তমলুক থেকে তিনি প্রার্থী হয়ে দাঁড়াতে চলেছেন। আর যদি সেই ক্ষেত্রে সেই ব্যাপারটাই ঘটে থাকে তাহলে খুব সম্ভবত আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রতিপক্ষ প্রার্থী হিসাবে অর্থাৎ বিরোধী প্রার্থী হিসাবে আমরা দেখতে চলেছি হয়তো রচনা বন্দ্যোপাধ্যায়কে। এখনও পর্যন্ত খবর এটাই। আর যদি ছবিটা সেটাই হয়ে থাকে তো দর্শক বন্ধুরা, কতটা উপভোগ্য বিষয় হতে চলেছে, কতটা উপভোগ্য ভোট হতে চলেছে সামনে লোকসভা নির্বাচন 2024, এবং কে কাকে টেক্কা দেবে, এবং জয়ী প্রার্থী হিসাবে অবশেষে কার নামটি উঠে আসবে, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। তো আপনারা যদি এই প্রতিবেদন সম্পর্কে যদি আপনাদের কিছু বলার থাকে, আমি বলবো না, আপনারা বলবেন, অবশ্যই এই প্রতিবেদনে কমেন্ট বক্সে আপনারা জানাতে ভুলবেন না। কারণ দেখুন, বর্তমান রাজনীতিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সদ্য পা রেখেছে এবং বর্তমানে খুবই জনপ্রিয়তা অর্জন করেছেন কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পশ্চিমবঙ্গে মানুষের মুখে মুখে এখন বর্তমানে ওনার নাম, এবং ওনাকে অনেকেই ভগবানের চোখে দেখে। এবং বিপরীত দিকে আমরা যদি রচনা বন্দ্যোপাধ্যায়ের কথা বলি তো ওনারও কিন্তু ইমেজ খুবই ভালো, টলিউড ইন্ডাস্ট্রিতে একজন ভালো মানুষ নামে পরিচিত। এবং সেই ক্ষেত্রে বলবো যে যদি তাই হয়ে থাকে তাহলে কিন্তু লড়াইটা টক্করে হতে চলেছে, এবং সামনের লোকসভা নির্বাচন তাহলে সেক্ষেত্রে হয়ে উঠবে খুবই একটি উপভোগ্য একটি নির্বাচন। তো চলুন, আমি সীমান্ত আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর এরকমই আপডেট পেতে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তো আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আমি সীমান্ত আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম। নমস্কার।